দেশের আরো বেশি ক্ষতি হয়ে গেছে। তবে লাভ হয়েছে একটা কি জানো, লাভ হয়েছে তোমাদের চেহারা একটু জলুস চকচক হয়ে গেছে। একজনের চেহারা চকচকে, গাড়ি টাকা পয়সা জলুস সব দিক থেকে এসছে। এটা একটা লাভ হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে যারা চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সম্পর্কে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে, তারা নেতা হয়ে গেছে। আর নেতা হয়েই এখন সরকার পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই, বিএনপি তো কোন আগেও ছিল, এখনো আছে, থাকবে। তোমরা টোকা দিলে বিএনপি চলে যাবে এটা ভাইবো না। দেশের মানুষের বেশিরভাগ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করে আজকে সরকারে আছে। বিএনপিকে সময় দিতে হবে। 18 মাসে যা ক্ষতি হয়েছে, 18 বছর যে ক্ষতি হয়েছে, সেটা 18 দিনে সম্ভব না, 18 মাসে সম্ভব না। আমাদের নেতা তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, আমরা কাজ করছি, আপনারা কাজ করছেন, এবং এর মধ্যে মানে কি জানি মানে একটা বিস্ফোরা, মানে এরকম করে একটা চলে আসা যুদ্ধ সামনে। এই যুদ্ধ দেশটাকে আরো কত ক্ষতিগ্রস্ত করবে কে জানে, আল্লাহ বলতে হবে। এটা আমাদেরকে এখন সবাইকে মিলে আল্লাহর রহমত কামনা করা উচিত। সবাই মিলে আসুন। আমি যে কথাটা বলছি এই কথাগুলো যেন আমাকে বলতে না হয়। আপনারা এমন কোনো কথা বলেন না যাতে আমাদেরকে এটা জবাব দেওয়া খারাপ হবে। আমরা কখনো আর ঝড়ে যাবে আন্দোলন চাই বাংলাদেশে। বহু হয়েছে। আমি আগে বলে আসি, কিছুক্ষণ আগে আবারও বলছি যে আমাদের এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইব্রাহিম সাহেব, নাম শুনেছেন না? উনি বলছেন স্বাধীনতার পরে এই যাবৎকাল খোঁড়াতে ভারত এত আগে এগিয়ে গেল, আর আমরা বাংলাদেশ স্বাধীনতা পুরাতকাল খোঁড়াতে পিছিয়ে চলে গেলাম। তো আমাদেরকে আর খোঁড়াতে চাই না। আমরা এখন শক্ত সাবলীল ফুটিং নিয়ে আমরা শক্তভাবে হাঁটতে চাই সামনের দিকে।